সিজান মাস্টার্স পরীক্ষা দিয়েছে। পাশের গ্রামের এক বন্ধুর বাড়ি আসা যাওয়া, প্রতিদিন সন্ধ্যায় কি আড্ডা দেয়। বন্ধুর বাড়ির সকলের সাথেই সিজানের খুব ভালো সম্পর্ক, তাই আড্ডা দিতে ভালোই লাগে। বন্ধুর ছোট বোন লায়লা এসএসসি দিয়ে পাশ করে কলেজের ভর্তি ফর্ম নিয়ে ব্যস্ত। আজই লায়লার সাথে প্রথম কথা হয় কলেজের ভর্তির বিষয় নিয়ে। ভর্তির জন্য একদিন সাথে গেলেন। লায়লা খুবই সুন্দরী, স্মার্ট, স্পষ্টভাষী, অসাধারণ তার কথা বলার স্টাইল। চুলগুলো হালকা কোঁকড়ানো, কথাবার্তা একটু অহংকারী অহংকারী মনে হয়। লায়লার ফ্যামিলির লোকজন সিজানকে খুবই পছন্দ করে। দিন দিন লায়লার প্রতি খুব দুর্বল হয়ে যায়, লায়লাকে ভালোবেসে ফেলে। লায়লার আচার আচরণ দেখে মনে হয় লায়লাও তাকে পছন্দ করে। প্রতিদিন নিজ হাতে চা বানিয়ে এনে হাতে তুলে দেয়, মাঝে মাঝে গান শোনায়। খুব বেশি যাওয়া আসায় এলাকার অনেকেই ধারণা করে সিজান লায়লাকে ভালোবাসে এবং বিয়ে করবে। একদিন লায়লাকে বলেন, তোমার সাথে কিছু ব্যক্তিগত কথা আছে, কলেজ ছুটির পর অপেক্ষা করিও। লায়লা বলল, ঠিক আছে। লায়লার সম্মতিতে একটু বেশি আশ্বস্ত হলেন। কলেজ ছুটি হলে দেখে লায়লা তার জন্য অপেক্ষা করছে। দুজন পায়ে হেঁটে বাড়ির দিকে রওনা দিলেন। লায়লা বলল, কি আপনার ব্যক্তিগত কথা? সিজান বলল, ভালোবাসি তোমাকে, বিয়ে করবে আমায়? আমি এসব প্রেমে বিশ্বাসী নই, তাই তোমাকে সরাসরি বিয়ে করে বউ হিসেবে পেতে চাই। প্রেমের শেষ পরিণতি যদি বিয়েতে গড়ায়, তবে আর অযথা সময় নষ্ট কেন করব? তাই আমি মনে করি বিয়ের পরেই প্রেম করব, তাতে হারানোর ভয়টা থাকবে না। খুব আত্মবিশ্বাস নিয়েই কথাগুলো বলেছিলেন, কারণ দেখতে শুনতে ভালোই ছিলেন। অর্থনৈতিক অবস্থার দিক দিয়ে ওদের চেয়ে খারাপ ছিলেন না, তাই আত্মবিশ্বাসটা একটু বেশিই ছিল। জবাবে লায়লা বলে, দেখেন, আপনি অনেক ভালো একটা মানুষ, দেখতেও ভালো, কিন্তু আমি আপনাকে বিয়ে করতে পারবো না, কারণ আমি নিজেকে খুব বেশি ভালোবাসি এবং একটু বেশি বিলাসিতা পছন্দ করি। আমাকে বিয়ে করার জন্য অনেক প্রতিষ্ঠিত ছেলেদের প্রস্তাব আসে। যদি আমি চাই, সেই রূপ, যৌবন, যোগ্যতা সবকিছুই আমার মাঝে আছে। আর আমি তেমন একজনকে বিয়ে করে সারা জীবন আরামায়েশে বিলাসিতায় কাটাতে চাই। এরকম একটা নিশ্চিত সুখের জীবন চাই, তা আপনার দেওয়া সম্ভব না। আপনার সাথে অভাব অনটনে দিন কাটাতে চাই না। সেজন্যই একজন প্রতিষ্ঠিত ছেলেকেই বিয়ে করে নিশ্চিত সুখী হতে চাই। আমার কিছু বলার ছিল না, কারণ লায়লা যুক্তি দিয়ে আমাকে বুঝিয়ে দিয়েছে আমি তার যোগ্য নই। তাই কোনো কথা না বলেই সেদিন চলে এসেছিলাম। সেই দিনের পর আর ওদের বাড়িতে যাওয়া হয়নি। কিছুদিন পর সিজান চলে গেলেন বিদেশে। আল্লাহর রহমতে বিদেশে গিয়ে ভালো চাকরি পেলেন। তার ভাগ্যের চাকা ঘুরতে লাগলো। 3 বছর পর দেশে সফরে এসে বিয়ে করে বউ নিয়ে বিদেশে বসবাস। 1 ছেলে 1 মেয়ে, সুখের সংসার। 11 বছর পর দেশের আত্মীয় স্বজনদের দেখতে বাংলাদেশে এসেছেন। দেশে এসে একদিন মার্কেট করার জন্য যমুনা ফিউচার পার্কের শতরূপা বিপণী বিতানে ঢুকলেন। পরিবারের সাথে ঘুরে ঘুরে মহিলাদের ড্রেস দেখছেন। যমুনা ফিউচার পার্কের দোকানগুলোতে বিক্রয় মূল্যের সাথে ভ্যাট লেখা থাকে। বউ বলল, তুমি কাউন্টারে গিয়ে জিজ্ঞেস করো যে কাপড়ের গায়ে যে মূল্য লেখা আছে তা ভ্যাট সহ কিনা। সিজান ক্যাশ কাউন্টারে গিয়ে বললেন, হ্যালো ম্যাডাম, কাপড়ের গায়ের মূল্য কি ভ্যাট সহ লেখা? ম্যাডাম সামনে তাকিয়ে বলল, জি না স্যার, কাউন্টারে ভ্যাট যোগ হবে। সিজান জিজ্ঞেস করল, তুমি লায়লা না? লায়লা বলল, হ্যাঁ, আমি লায়লা। লায়লার রূপ, যৌবন আর আগের মতো নেই। চেহারায় বয়সের কিছুটা ছাপ পড়েছে। বাম পা কিছুটা টেনে টেনে হাঁটে। কেমন আছো? এখানে এই অবস্থায় কেন? লায়লার বিয়ে হয়েছিল এক নোয়াখালীর ছেলের সাথে। স্থায়ীভাবেই ঢাকাতেই বসবাস করতেন। স্বামী গার্মেন্টস ব্যবসায়ী ছিল, অঢেল অর্থ সম্পত্তির মালিক। সুখী লাইফ এনজয় করার জন্য বিয়ের 5 বছরের মধ্যে কোনো সন্তান নেননি। স্বামীর সাথে দেশ বিদেশে ঘুরে বেরিয়েছেন।
6 বছরের মাথায় সন্তান নেয়ার চেষ্টা করেন। ডাক্তার বলেন লং টাইম জন্মবিরতিকরণ পদ্ধতি ব্যবহার করায় একটু সমস্যা হয়েছে, বছরখানেক অপেক্ষা করতে হবে। এক সন্ধ্যায় স্বামী স্ত্রী গাজীপুর থেকে বাসায় ফেরার পথে টঙ্গী স্টেশন রোডে গাড়ি অ্যাক্সিডেন্ট করে। স্বামী ও ড্রাইভার মারা যায়। লায়লা গুরুতর আহত হয়ে বেঁচে যায়। বিধবা নারীর নানান দোষ, একমাত্র দেবর বিয়ে করতে চায়। বয়সের ব্যবধান অনেক। তারপর শাশুড়ি ব্যাপারটা পছন্দ করে না। শ্বশুর বাড়ি আর থাকা হলো না। বাবা মারা গিয়েছেন স্ট্রোক করে, মা জীবিত, ভাইদের সংসারে আশ্রিতা। পেছন থেকে সিজানের স্ত্রী বলল, এতক্ষণ লাগে জিজ্ঞেস করতে? সিজানের স্ত্রীর ইউরোপিয়ান স্টাইলের ড্রেস পরা, চুলগুলো ব্রাউন কালার, কাঁধ বাবরি চুল। সিজানের স্ত্রী সিজানের হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। সাথে সিজানের ছেলে মেয়ে, বাচ্চা দুটোকে দেখতে ফরেনিয়ার বাচ্চার মতো লাগছে। লায়লা তাকিয়ে আছে। আসলে সুখ জিনিসটা চাইলেই পাওয়া যায় না, এটা ভাগ্যের উপর নির্ভর করে। সুখের পিছু দৌড়িয়েও লাভ হয় না, সুখ যদি ধরা না দেয়। গল্পটি লিখেছেন ইতালি প্রবাসী কবির আহমেদ। ধন্যবাদ।